ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মা শিশু বাচ্চাটারে নিয়ে তিনি উস্তাদের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, উস্তাদজি, আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখায়া দেন। উস্তাদ কয়, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদজি, আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন, মা বলল আলিফ বা তা সা, আর তুমি কিনা কও আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এ বাবা পর পর, আরো পর, আরো পর। উস্তাদের সামনে এক বর্ষায় ছোট্ট বাবু কুতুবউদ্দিন তিনি 15 পারা হিফজ শোনায়া দিছেন। এইবার উস্তাদ কয়, বাবা কুতুবউদ্দিন, ও বাবা কলিজা তুই আমার ঠান্ডা করে দিলি। কি শুনাইলি, কি শুনাইলি? কেন তোমার মা এমন মজাক করলো, ঠাট্টা করলো? কেন আমার সাথে এমন মজা করলো? চলো তোমার মায়ের কাছে যাই। উস্তাদ মায়ের কাছে আইসা পর্দার আড়াল থেকে ডাক দিলেন, মা গো, ও মা, কেন তুমি মজাক করলা? কেন তুমি ঠাট্টা করেছ? তোমার সন্তানকে বলছো আলিফ বা শিখাবো, কিন্তু কুতুবউদ্দিন তো আলিফ বা পড়ে নেই, সে তো সূরা বাকারা পড়া শুরু করছে। সে তো কই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এতটুকুই শুধু শেষ নয়, 15 পারা হিফজ শোনায় দিছি। মা গো, কেন তুমি এমন মজা করছো? এই কথা বলতেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সেজদায় পরে আল্লাহর কদমে কান্না শুরু করে দিছে। কান্দে আর কই, মালিক, আমি তো জানি না, জানি না, আমি তো জানি না কেমনে আমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ হইছে। উস্তাদজি, খুদার কসম, আমি মজা করি নাই, আমি ঠাট্টা করি নাই, আমি জানি না কেমন করে আমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ হলো। তবে যদ্দূর মনে পড়ে, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তিলাওয়াত করতাম। আমি মা ছিলাম 15 পারার হাফেজা। আমি কতবার 15 পারা তিলাওয়াত করেছি। আমার কুতুবউদ্দিনকে দুধ পান করানোর সময় আমার মনে হয় দুধের সাথে কোরআন তিলাওয়াত যায়া ঢুকছে। একটু আওয়াজ দেয়া কন্যা রে ভাই, সুবহানাল্লাহ। দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এর যুবক, এবার আমাকে তুমি বলো, মা যদি তিলাওয়াত করে দুধ পান করানোর সময়, দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ঢুকতে পারে, মা যদি দুধ পান করানোর সময় নাটক দেখে, সিনেমা দেখে, গান শুনে, দুধের সাথে গানও যায় ঢুকতে পারে কি পারে না? এজন্যই ভাইরা, এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝরে যুবক। একটা সমাজ সুন্দর করার জন্য, একটা দেশ সুন্দর করার জন্য, একটা ঘর সুন্দর করার জন্য বাবার চেয়ে মায়ের অবদান বেশি, বাবার চেয়ে মায়ের অবদান বেশি। মার আসরটাই কিন্তু সন্তানের উপরে যায় বেশি পড়ে। ভাইরে, জাননি পর্দার বিধানটা কত বড়, কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক কয়, ও নারীরা শোনো, তোমরা কিন্তু যার যার ঘরে থাকো, অপ্রয়োজনে ঘর থেকে বের হইও না। যদি একান্ত প্রয়োজনে তোমাকে ঘর থেকে বের হতেই হয়, অন্ধকার যুগের নারীদের মতো বের হইও না, জাহিলি যুগের নারীদের মতো বের হইও না, অর্থাৎ বেপরদায় বের হইও না, টাইট ফিট বুরকা পরেও বের হইও না। যদি তোমার একান্ত প্রয়োজনে বের হতে হয়, শরীয়ত বলে অনুমতিও দেয়। একান্ত প্রয়োজনে এমন একটা কাম, যেই কামটা তোমার কোনো পুরুষে কইরা দেওয়ার লোক নাই, যেই কাজটা কোনো পুরুষকে করানোর মতো লোক নাই, শুধু তোমাকেই করতে হবে, তোমাকেই এই জিনিসটা আনতে হবে, আইনা দেওয়ার মতো কোনো লোক পুরুষ নাই। এমন যদি হয় তাহলে তুমি পারবা।
ধর্মীয় কোনো অনুষ্ঠানে ধর্মীয় কথা শুনতে যদি মন চায় তুমি পর্দার সাথে শুনতে যাবা, কিন্তু মনে রাখো আল্লাহ কয় না না, জাহিলি যুগের নারীদের মতো যেও না। জাহিলি যুগের নারীরা যেমন বেপরদায় বের হতো, 10টা পুরুষের মাথা নষ্ট করত, এদের চুলগুলা এলোমেলো থাকতো, শরীরের বডির অঙ্গগুলা দেখায় দেখায় যাইত, এতে করে শয়তান ও তারে নিয়ে নাচত, যুবকদের চরিত্র নষ্ট করত। এমন নারীদের মতো তোমরা রাস্তায় বের হইও না, কারণ অন্ধকার যুগের নারীরা হলো জাহান্নামী। আর তোমরা মুমিন নারীদেরকে আমি আল্লাহ বানাইছি জান্নাতি। জাহান্নামী নারীদের মতো না, তুমি তো জান্নাতি, তুমি তো জান্নাতি। আমি আল্লাহর বড় মায়ার, তুমি তো আমার বড় মায়ার, অতএব তোমার চালচলন ওই নারীদের মতো হতেই পারে না। হিন্দু নারীটার মতো তোমার চলন হতে পারে না, খ্রিস্টান নারীটার মতো তোমার পোশাক হতে পারে না, একটা ইহুদি নারীর মতো তোমার আচরণ হতে পারে না। কারণ তোমার মাঝে আর তার মাঝে আমি আল্লাহ আসমান জমিন তফাত রাখছি। জোরে কর না সুবহানাল্লাহ। আসমান জমিন তফাত রাখছি। ও তো জাহান্নামী আর তুমি ইমানের কারণে জান্নাতি। এত বড় দৌলত আল্লাহ ইমানদারকে দিলেন, যেটা আমার আপনার কোনো দরখাস্ত ছিল না। আল্লাহ দয়া করে দৌলতে ইমান নারীকে দিছেন, পুরুষকে দিছেন। আল্লাহ কয় এতটা মায়া কইরা তোমারে আমি যে দৌলত, সবচেয়ে বড় দৌলত তোমারে দিলাম, অতএব এই দৌলতের সম্মান তুমি বজায় রাইখা চইল। বাইরিতে পারবা, জাহিলি যুগের নারীদের মতো না, বেফরদায় না, ফর্দা কইরা ডিলাডালা বুরকা পইরা তুমি বের হও। পরপুরুষের সাথে কথা বলতে পারবা না। পরপুরুষ বলতে কারা? চাচাতো ভাইও তোমার পরপুরুষ, খালাতো ভাইও পরপুরুষ, মামাতো ভাইও পরপুরুষ, ফুফাতো ভাইও পরপুরুষ। এরা তোমার জন্য বেগানা। এদের সাথে দেখা করা, এদের সাথে কথা বলা সাফ সাফ হারাম। সাফ সাফ। দেবরের সাথে, হ্যাঁ, দুলাভাইয়ের সাথে। আল্লাহ রসুল কয় দেবর তো দেবর না, রসুল কয় আলহাম উকাল মৌত। দেবর হইল তোমার জম। জম জম বুঝেননি আপনারা? সিলেটি ভাষায় কয় জম, মানে মরণ রে কয় জম। আল্লাহ রসুল বলছে দেবর দেবর না, দেবর মরণ। সেখানে আজকে ভাবি দেবরের সাথে একবারে ওপেন। অঘটন ঘটে না? ঘটে কি ঘটে না? জোরে বলেন। বাহিরে পর্দা করলাম, ঘর থেকে বের হইলাম আমি বুরকা পইরা, অন্য পুরুষরা আমারে খুব ভালো জানে, এলাকার মানুষ জানে, ওরে বাপ রে বাপ, হাত মুজা পা মুজা, কেউ তারে দেখেওই না, গায়ের রং কেমন তাও বুঝে না, কিন্তু দেবরের সাথে ওপেন, ভাবির সাথে ওপেন, চাচাতো ভাইয়ের সাথে ওপেন, খালাতো ভাইয়ের সাথে ওপেন। এটার নাম পর্দা না। ঠিক কিনা জোরে বলেন? এটার নাম পর্দা না। এখানে আরো অঘটন বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য শরীয়তে পর্দা হলো দুই প্রকার, একটা হলো বাহিরের পর্দা, আর একটা হলো ভিতরের পর্দা। ভিতরের পর্দা হলো যাদের সাথে দেখা করা হারাম, এদের কাছেও যাইতে পারবা না, কথাও বলতে পারবা না। নারীর দেখা না, শুধু নারীর কণ্ঠটাও পর্দার অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ নারীর পর্দার আলোচনা করতে যায় সবার আগে কণ্ঠের কথা বলছেন। নারী, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আল্লাহ বলেন যখনই পরপুরুষের সাথে একান্ত প্রয়োজনে কথা বলতে হয়, মনে করো দেবরের সাথেই, পর্দার আড়াল থেকে তো ফতাক বলবাই, তবু আল্লাহ বলতেছে এই কথা বলার সময়টা তো তোমার কণ্ঠকে মায়াবী কণ্ঠ দিতে পারবা না, আল্লাহর নির্দেশ। কারণ নারী তোমার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ একটা আকর্ষণ দিছি। ঠিক কিনা? আকর্ষণ আসেনি না নাই? ফোনটা যদি ধরো, ফোনটা ধরে যদি বলো কোনো পুরুষ ফোন দিছে, হয়তো ভুলে কারো রং নাম্বারে ফোন আসতে পারে, তখন তুমি যদি বুঝো এটা কোনো পুরুষ নাম্বার, পুরুষের কণ্ঠ, তখন হ্যালো, কে বলছেন, নট অ্যালাউ, এটা আল্লাহর কথা বলতেছে। এবার এখানে কে কথা বলে? এই ধরনের কণ্ঠ না, এই মায়া দিয়া না। এই মায়া দিয়া কইলে ওখান থেকে যে রং নাম্বারে ফোন দিছে, এটা ওকে নাম্বার হয়ে যাবে, এটা রং নাম্বার থাকবে না। এটা আল্লাহ ভালো করে বুঝে, এটা আল্লাহ ভালো করে বুঝে। আল্লাহ বুঝবে না কেন? আল্লাহর মতো বুঝ কার আছে? বানাইছে তো আল্লাহ, বুঝবই তো বেশি। আমরা যে কি জাতের কি রঙের যে বানাইছে হে বেশি বুঝবো না?
জোরে কন, এটা কি আমি আপনি বুঝবো? বানাইছি আল্লাহ। অতএব আমরা যে কোন জাতের এটা আল্লাহ খুব ভালো বুঝে। এজন্য আল্লাহ কয়, যদি একান্ত কোনো রং নাম্বার আইয় অথবা কোনো ফরফুরুষের সাথে তোমার কথা বলার প্রয়োজন দেখা দেয়, প্রয়োজনে হোক আর হঠাৎ করে হোক, সাবধান, মুখের ভাষার আওয়াজটা নরম করো না, আবার খুব কর্কশও না যে এমনভাবে কইছো কেডা কেন ফোন দিছেন না, এরকমও না। এটা করলেও সে আবার কষ্ট পাবে, এমনও কণ্ঠ না, মিডিয়াম কণ্ঠ অবলম্বন করো। এই জন্য শরীয়তে বিধান দিছে, যখন একজন মহিলা পরপুরুষের সাথে কথা বলবা তখন মুখটার মধ্যে একটু হাত দিয়ে দিবা। মুখটার মধ্যে কি দিবা? মা বোনেরা যারা শুনতেছেন আমার আর তো আর দেখতেছেন না, দেখে এরা দেখে আমারে, ওরে আল্লাহ, তো মুখটার মধ্যে আপনি হাত দিয়ে দেবেন। হাত দিয়ে এই যে একটু মুখের আওয়াজটা, কথা যেতেছে না আমার, আগের মতো কি আমার কণ্ঠটা এখন আছে? কি বুঝেন আছে? মুখের মধ্যে এবার মুখের হাতটা দিয়া, কে বলছেন? জি অমুক। ও উনি তো এখন ঘরে নাই, উনি তো এখন বাহিরে আছেন। শেষ কারবার কেল্লা হতে। তোমার আম্মা কণ্ঠের ভিতরে যে একটা জাদু আসছিল, একটা আকর্ষণ আছিল, মুখে হাত দেওয়ার কারণেই এটা বাধাগ্রস্ত হলো। তখন আর ওই তার কলিজার ভিতরে যে রোগ আসিল, রোগ যে কলিজার ভিতরে আসিল, হে আর অসুস্থ হবে? জোরে বলেন, অসুস্থ হবে? এজন্য আল্লাহ পাক বলে, যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয় তাহলে তুমি পর্দা করে বের হবা। ঠিক কিনা জোরে বলেন? পর্দা কাকে বলে রে ভাই যুবক? যদি বলেন হুজুর আমার মেয়েটা তো বোরকা পরেই বের হয়, হুজুর আমার বউটা তো বোরকা পরেই বের হয়, হুজুর আমার বোনটা তো বোরকা পরেই বের হয়, তাহলে আমি আপনারে বলবো পর্দা কাকে বলে শুনেন। একটা এক্সাম্পল দিই, শুনবেন। ভাইরে একটু বলেন তো দেখি, বাজার থেকে যদি আপনি না ব্যাংক থেকে যদি আপনি বান্ডিল তুলেন, 500 টাকার বান্ডিল অথবা 1000 টাকার বান্ডিল, পর্দা বুঝাইতেছি, এই কথাটা অন্তত লইয়া যেন মাথায় করে। বান্ডিল যদি আপনি ব্যাংক থেকে তুইলা এবার বাড়িতে নিবেন, কেমনে নিবেন? কেমনে নিবেন? কিভাবে নিবেন? কই ব্যাগের মধ্যে একটা পেঁচাইলাম। কি জাত ব্যাগ? কয় জালি ব্যাগ। কি জাত ব্যাগ? কয় মশারির কাপড়। মশারির কাপড় দিয়া যদি আপনি 1000 টাকার বান্ডিল ডে পেঁচাইয়া বাড়িতে নেন, এটা ফেসানি হয়েছে নি? এটা লুকানো হয়েছে নি? হ্যাঁ, মশারির কাপড় ডাকাইতে দেখলে বুঝবো কি বুঝবো না এটা কত টাকার বান্ডিল? ডাকাতে বুঝবো, কারণ মশারির কাপড় দিয়া এই বান্ডিল পেঁচাইলে এটা বাহির থেকেও দেখা যায়, ডাকাতেও বুঝবে এটা কত টাকার বান্ডিল, 500 টাকা না 1000 টাকা। সুযোগ বুঝবে আপনি কোন জায়গায় যাবেন, যখনই নিরিবিলি জায়গা পাবে তখনই হামলা করবে, ঠিক না? আর যদি বলেন না মশারির কাপড় দিয়া না, আমি এবার কি করব? কয় না আমি বানব, ঠিক আছে, কিন্তু টাইট ফিট করে বানলাম। 500 টাকার বান্ডিল ডে এমন কাপড় দিয়ে পেঁচাইলাম, পেঁচে একদম টাইট কইরা এইটারে তুমি লুকানোর চেষ্টা করেছ। যদি বেশি টাইট কইরাও বান্ডিল পেঁচানো হয়, তাহলে সাইজ দেখেই ডাকাতে বুঝে ফেলবে এটা 500 টাকা না 1000 টাকার বান্ডিল। কথাটা বুঝছেন? টাকা কিন্তু দেখতেছে না, কিন্তু আপনার টাইট কইরা বান্দার কারণে বান্ডিল এটা কোনটা ডাকাতে বুঝতে কোনো অসুবিধা হয় না। সুযোগ খুঁজবে, কোথায় তুমি যাও, পুকুরের পাড়ে, অথবা তুমি ওই ব্রিজের নিচে, অথবা নিরিবিলি জায়গায়, ওখানেই তোমাকে হামলা করবে। আর যদি বলো না আমি টাইট ফিটও করবো না, কিন্তু এমন ভাবে পেঁচাইছেন একটু ডিলা ডালা, ঠিক আছে, কিন্তু কোনা দেখা যায়, বান্ডিলে কি দেখা যায়? খালি কোনাটা দেখা যায়, এতটুকু যদি দেখা যায়, ডাকাত কোনা দেখেও বুঝে ফেলবে এটা কত টাকার বান্ডিল, ঠিক না? তাহলে আপনি এইভাবেও নিবেন না। কেমনে নিবেন? কয় হুজুর বাজারের একটা ব্যাগ নিমু। নিমিয়া কি করবা? কয় বাজারের ব্যাগ, বড় ব্যাগ, এই ব্যাগের ভিতরে আমি বান্ডিল 5000 টাকা এরকম ঢুকায় দিমু। 1 লক্ষ 2 লক্ষ টাকার বান্ডিল, 500 টাকার বান্ডিল আমি বাজারের ব্যাগে ঢুকামু। এইবার বোঝার কুদরত নাই, এই বান্ডিলের উপরে আলু ডালমু, পেঁয়াজ নিমু, ঠিক না, মূলা লইমু, ডাটা লইমু, লইয়া এইবার বাজারে ব্যাগ লইয়া বাড়িতে যায়। ডাকাইতের বাপেরও ক্ষমতা নাই বুঝতো, ডাকাইতে মনে করব তুমি সদাই লইয়া যাও, ঠিক না? তুমি লই আইছো বাজারে ব্যাগে করে টাকার বান্ডিল, খবর নাই ডাকাইতে মনে করছে না না এটা তো মনে হয় সদাই লইয়া যায়। এখন এইবার আসেন, আমার আপনার মা বোনের ইজ্জত টাকার বান্ডিল থেকে কম না বেশি?
সবাই দেয় না গো আওয়াজ গো, বুঝলাম না। বাপ সাপ বুঝি নেই মানুষের। কি ভাই পিছনে ভাইরা বুঝেন আমার কথা? মা বোনদের ইজ্জত টাকার বান্ডিল থেকে কম না বেশি? হ্যাঁ, তাহলে আমি কেমনে নিব, কেমনে ডাকাতের হাত থেকে বাঁচাবো? মশারি কাপড় দিয়ে পেঁচাইয়া, হ্যাঁ, বেশি করে টাইট করে বান্ধা, কোনা দেখাইয়া। বোরকা আপনি পিনলেন কিন্তু বোরকা টাইট, বোরকা টাইট যদি হয় তাহলে সব বয়সটা কত হবে কেমন এগুলা বাহির থেকে ডাকাইতে বুঝে কি বুঝে না? বুঝছেন? আপনি যে কইতেছেন আমি তো বোরকা পরাই, কেমন বোরকা পরাইছেন এবার একটু বুঝে যান। এমন ভাবে কাপড় পরাইলেন তার বডির কোনো একটা অঙ্গ দেখা যায়, হয়তো তার পিঠটা দেখা যায়, অথবা তার বুকের এই জায়গাটা দেখা যায়, অথবা তার চেহারার এই জায়গাটা দেখা যায়। কোনো একটা অঙ্গ যদি দেখা যায় তাহলে বোঝা গেল বান্ডিলের কোনা দেখা যায়। বান্ডিলের কোনা দিকে যদি ডাকাত বুঝতে পারে এটা কত টাকার বান্ডিল, আমার বোন আমার মেয়ে পর্দা যদিও করে কিন্তু বডির কোনো অংশ যদি দেখা যায়, এই অংশটুকু দেইকা এই অঙ্গটা দেইকেও ডাকাত বুঝে ফেলবে বয়স কত। ভুল কইতেছি? বিষয় দিচ্ছেন আমার এটা কোনই লাগবো। এবার আপনি মানেন আর না মানেন, আপনার আমার কথা মানেন আর না মানেন, আমার কইতেইব। আর আলেমুল আমার কাম হইল কোয়া, কেডায় মানবো আর মানবো না এটা তার ব্যাপার। আমাদের কাম কিন্তু লাঠিতে ফিটাইয়া কাউরে নামাজি বানানো আর ফরদাত ঢুকানো না। আলেমদের দায়িত্ব রসুলের মতো, আমা আলাইনা ইল্লাল বালাগ, হক কথাটা কইয়া যাও সহজ সাদা মাটা ভাষায়। কে মানবে কে মানবে না এটা তার ব্যাপার। আমি আপনি আমাদের কোনো গরজ নাই। আপনি পর্দা না মান্য যদি চইলা আল্লাহকে হাসরের মাঠে বুঝ দিতে পারেন, আমি মৌলবীর অসুবিধা কি? আপনি নামাজ না পড়ে আল্লাহকে বুঝ দিয়া দেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কথা আমার বলতে হবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ তার নবীরও কইছে বন্ধু তুমি দারোগা না, ও নবী তুমি দারোগা না যে ফিটাইয়া তুমি নামাজি বানাইবা, পিটাইয়া তুমি কাউরে পর্দায় ঢুকাইবা। এমন দারোগা বানাইয়া তোমাকে পাঠাই নাই, তোমাকে নবী বানাইয়া পাঠাইছে। বুঝাইয়া দাও সহজ ভাষায়, মানলে মানুক না মানলে নাই সেটা তার ব্যাপার। তবে কে মানবে আর কে মানবে না, কার হেদায়েত আছে আর কার নাই এটা আমি আল্লাহ জানি। এখানে হাজারো মানুষ ওয়াজ শুনবে, কেউ আমার কথাগুলাকে দিল থেকে নিবে, আর কেউ আছে একটু হাসি মজাক করে এখানেই রেখে দেবে। হুজুরের কথা হুজুরে কইছে, আমার কি? এটা আল্লাহও জানে আপনি যে এভাবেই আসবেন আর এভাবেই যাবেন, এটা আল্লাহ ভালো করে জানে। আর কে ওয়াজটা নিয়ে যাবে সাথে করে এটাও আল্লাহ ভালো জানেন। হেদায়েত কার হাতে? জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা যুবক, এইবার শুনো, এই জমিনের ভিতরে যেই মহিলারা পর্দার বিধান ঠিক মতো পালন করবে না, নবীজি বলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখত লা ইয়াদখুলনাল জান্নাতা। আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল শুনো, 3 দল জাহান্নামী মানুষ দুনিয়াতে আগমন করবে। আমি নবী তাদেরকে দেখি নাই, আমি দুনিয়া থেকে বিদায়ের পর ওরা দুনিয়ার আগমন ঘটবে। একদল হলো পুরুষ আর একদল হলো নারী। কয় দল নবী বলছেন? কয় দল? জাহান্নামী কয় দলের কথা নবী বলছেন? 2 দল। একদল হলো পুরুষ আর একদল হলো নারী। কওমুন সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। নবীজি বলেন পুরুষের ভিতরে যেই দল জাহান্নামী, যেই দল, এই দল মানুষগুলা এরা মানুষকে মানুষ হিসাবে মনে করবে না, নিজের পাওয়ার নিজের ক্ষমতা দিয়ে এমনভাবে চলবে, যারে মন চায় তাকে বেইজ্জত করবে, যার গায়ে মন চায় তার গায়ে হাত উঠাবে, চাবুক নিয়ে চলবে, আর যাকে মন চায় তাকে অপমান করবে। এই মানুষগুলা অহংকারী হওয়ার কারণে এমন হবে, এরা হবে জাহান্নামী। এরপরে নবী বলেন অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখত। নবীজি বলেন দ্বিতীয় দল হলো ওই নারীরা, যেই নারী রাস্তা দিয়ে যখন হাঁটবে কোমর বাঁকা করে করে হাঁটবে, মাথার চুলটাকে উটির কুজের মতো বানায় উপরে তুলে রাখবে।
এমনভাবে অঙ্গভঙ্গি করে রাস্তা দিয়ে হাঁটবে, সেও একজন পুরুষের দিকে আকৃষ্ট হবে, আবার তারে দেখেও হাজারো পুরুষ আকৃষ্ট হবে। নবীজি বলেন এই মহিলাও সে জাহান্নামী, শুধু জাহান্নামী না, জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না।